নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষা 2025 তোমাদের শুরু হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব বিষয় বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্র বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। বাংলা প্রথম পত্রে তোমাদের এমসিকিউ আসে কয়টি? এমসিকিউ আসে 30টি এমসিকিউ এ তোমাকে 30টা এমসিকিউ আনসার করলে 30 মার্ক পাইবা। পূর্ণমান 100-র মধ্যে 30 মার্ক হলো এমসিকিউ। তো এইখানে যে এমসিকিউ গুলা উত্তর সহকারে দেওয়া আছে, সেই এমসিকিউ গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এই এমসিকিউ গুলা ভালো করে শেষ করতে হবে, যেন তোমরা পরীক্ষায় যে কোনো এমসিকিউ আসলেই পারো। তো তোমাদের এমসিকিউ কোথা থেকে আসছে? এখানে গল্প থেকে আসছে, এরপরে কবিতা থেকে আসছে, হ্যাঁ, তারপরে যে আনন্দ পাঠ বই আছে সেই বই থেকেও, সব মিলিয়ে এখানে তোমাদের এমসিকিউ আসছে। এর মধ্যে কিছু উদ্দীপক দেওয়া থাকে, যেমন এটা হলো গল্প থেকে একটা উদ্দীপক থেকে বলা হবে তোমাদেরকে 3 এবং 4 নং এর উত্তরটা দেওয়ার জন্য। তো উদ্দীপক পড়ে 3 এবং 4 তোমাদেরকে কি করতে হবে? উত্তর দিতে হবে। আর এদিক দিয়ে দেখো একটা বিষয়, সেটা হলো এখানে কবিতা আসছে। এখানে হ্যাঁ, কবিতার একটা উদ্দীপক আসছে। হুবহু কবিতা না, এটা তৈরি করে তারা দিছে উদ্দীপক। তো উদ্দীপক থেকে বলা হয়েছে 22 এবং 23 উত্তর দেওয়ার জন্য। তো এই কবিতা যদি তোমরা ভালো করে পড়ে ফেলো, তাহলে এগুলো তোমরা আনসার করতে পারবা খুব সহজে। 22 এবং 23 এখানে উত্তর করা হয়েছে। সেই দিন এই মাঠ যে কবিতাটা আছে, সেই কবিতা থেকে এই উদ্দীপকটা করা হয়েছে। তো তোমাদেরকে এই এমসিকিউ গুলা বা সৃজনশীল আনসার করার জন্য তোমাদেরকে কি করতে হবে? মনোযোগ সহকারে তোমাদের প্রত্যেকটা গল্প বুঝে বুঝে, অর্থ সহকারে তোমাদের বুঝে বুঝে পড়তে হবে। যদি তোমরা প্রত্যেকটা গল্পের ধারণা তোমাদের মাথায় থাকে, যে কোনো এমসিকিউ আসুক, যে কোনো সৃজনশীল আসুক, তোমরা অনায়াসে আনসার করতে পারবা এবং এ প্লাস পেয়ে যাইবা। এরপরে দেখি আমরা সৃজনশীল আসে কয়টি? তোমাদের সৃজনশীল আসে 8টি। 8টা সৃজনশীলের মধ্যে তোমাদেরকে 5টা সৃজনশীল আনসার করতে হবে। প্রত্যেকটার মান হলো 10 কইরা। তাই একটা সৃজনশীল দিলে 10 পাইবা। এভাবে তোমাদেরকে 5টা সৃজনশীল আনসার করতে হবে। সৃজনশীলে মার্ক কত পাইবা? 50 মার্ক। তো সৃজনশীল 8টা সৃজনশীল কোথায় থেকে আসবে? 3টা পার্টে আসবে। ক বিভাগ থেকে, খ বিভাগ থেকে, ঘ বিভাগ থেকে, এরপরে ঘ বিভাগ থেকে। এভাবে হ্যাঁ, 3টা পার্ট থেকে আসবে। খ বিভাগ হলো গদ্য থেকে আসছে, মানে গল্প থেকে। এরপরে খ বিভাগ হলো কবিতা থেকে, সৃজনশীল গুলো আসছে। তো তোমার সৃজনশীল পড়ার জন্য কি করতে হবে? ভালো করে তোমাদেরকে বই পড়তে হবে, বইয়ের গল্পগুলা শেষ করতে হবে। এরপরে তোমাদের ঘ বিভাগ থেকে সহপাঠ বই থেকে, সেই বই থেকে তোমাদের কি করতে হবে? একটা একটা করে দুইটা উত্তর দিতে হবে। একটা হলো উপন্যাস থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে, একটা হলো নাটক থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে। তো নাটক থেকে এবং উপন্যাস থেকে উত্তর দিলে তোমরা 10 করে 20 মার্ক পাইবা। তো এইখানে দেখো 3 নং এ দুইটা আসছে, 3 নং আনসার করবা, আর না হয় 4 নং আনসার করবা। 4 নং এর খ এবং খ, এই দুইটা আনসার করতে হবে। যদি 4 নং করো, তাহলে খ এবং খ সহ আনসার করতে হবে। আর এদিক দিয়ে মনে করো 1 নং করছো, 1 নং করলে খ উত্তর দিতে হবে, খ উত্তর দিতে হবে। 2 নং এর দরকার নাই। তো এইখান থেকে একটা, এইখান থেকে একটা, টোটাল তোমরা এইভাবে আনসার করে দিবা বাংলা প্রথম পত্র। তো তোমরা যারা এভাবে প্রত্যেক পরীক্ষার প্রশ্ন পেতে চাও, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।